গৃহস্থদের জন্য বলা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। এর আগে বোধহয় আলোচনা হয়েছে, তবু একটু মনে করিয়ে দিই। তা কী কী যজ্ঞ ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন কয়েক জায়গায় তার কথামৃতে। তা এখন প্রথমেই হচ্ছে দৈবযজ্ঞ। সকালে ঘুম থেকে উঠেই প্রথম দেবতার ছবিটাকে দেখা, প্রণাম করা, সেখানে একটা ধূপ দেওয়া, একটু পুজো করা, এটা হচ্ছে দেবতাকে যখন আমরা স্মরণ করছি, দৈবযজ্ঞ। তারপরেই হচ্ছে ঋষিযজ্ঞ। ঋষিযজ্ঞ মানে একটু গীতা নিয়ে পড়লাম, কিংবা কথামৃতের একটা পাতা পড়লাম, কিংবা একটু কিছু শুনলাম ভালো, তো সেটা হচ্ছে ঋষিযজ্ঞ। ঋষিরা তারা এত পরিশ্রম করে আমাদের জন্য শাস্ত্র করেছেন, সেটা পড়লাম। তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ। যখন আমরা একটু জল নিয়ে, অনেকেই সূর্যের দিকে করে একটু জলটা দিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে। তা আমরা তো বেশি পুরুষ স্মরণ করতে পারি না, তো ওই যার যার মনে পড়ে একটা ঠাকুরদাদা, তারপর ঠাকুমা, এরকম এরকম তাদেরকে যারা চলে গেছেন সেই পূর্বপুরুষদের কথা স্মরণ করে তোমরা ভালো থেকো, যেখানেই থাকো, আর আমাকে আশীর্বাদ করো। তা প্রথমেই হলো দৈবযজ্ঞ, তারপরে ঋষিযজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, তারপরে নৃযজ্ঞ। নৃ মানে যেসব মানুষরা খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করা, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের সুস্বাস্থ্য হোক, এরকম প্রার্থনা। আর যদি সম্ভব হয়, যেমন আগেকার দিনে আমাদের মায়েরা করতেন, যে চালটা রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যে তরকারিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে, স্টক থেকে না, যেটা আমি খাবো, ব্যবহার করব, তার থেকে এক মুঠো সরিয়ে রাখতে হতো, রেখে সেইটা জমিয়ে 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 সেটাতে যেটা জমে যেত সেইটা বছরে একবার ওই যখন যেখানে মন্দিরে দুর্গাপুজো হচ্ছে বা কালী পুজো হচ্ছে ওখানে গিয়ে দিয়ে আসা হতো। আপনাদের মনে আছে শ্রী শ্রী মায়ের জীবনীতে আছে, মায়ের মা খুব কান্নাকাটি করছেন। কেন না, তিনি মা কালীর জন্যে যে চাল জমিয়ে রেখেছিলেন সেইটা ওই যারা পুজো করবে ওরা বলছে নেবো না। এইসব গ্রামে থাকে তো উৎপেতে লোক, তো ওরা খুব অহংকার করে বলছে তোমার চাল নেবো না। তো উনি খুব কান্নাকাটি করছেন, আমি এখন কি করব, মা কালীর জন্য এই যে চালটা রেখেছি। তখন শ্রী শ্রী মা বললেন, তুমি এক কাজ করো, তুমি বরং জগদ্ধাত্রীকে এটা দিয়ে দাও। জগদ্ধাত্রী পুজো শুরু হলো,